টেট 2 পর টেট 1 পরীক্ষা 4 তারিখ রবিবার। টেট 2 পরীক্ষা যখন পরীক্ষা চলছিল, পরীক্ষার পরবর্তীতে ক্লাসরুমে কর্তব্যরত অবস্থায় শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্টুডেন্টস বা পরীক্ষার্থীদেরকে কেউ কোনোভাবে সহযোগিতা করেছে, এই ধরনের বক্তব্য উঠে আসছে, এই ধরনের অভিযোগ উঠে আসছে। এগুলি নিউজ পেপারগুলিতে আছে, এগুলি আমরাও তদন্ত করেছি। একাধিক স্কুলের নাম উঠে আসছে এখানে। এবং টেট 2 পরীক্ষার পরবর্তীতে স্টুডেন্টসরা যখন স্কুল থেকে বেরিয়েছে, আমরা স্টুডেন্টস কয়েকজন বা চাকরি প্রত্যাশী যারা পরীক্ষার্থী ছিল বা যারা পরীক্ষা দিয়েছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো পরীক্ষা কেমন হয়েছে, কি হয়েছে, চলুন একটু শুনি তারা কি বলছে। এবং এই পরীক্ষা সম্বন্ধে যে বক্তব্যগুলি আসছে, এগুলি একদিনের নিউজ না, একদিনের বক্তব্য দিয়ে চলবে না। এগুলি আমাদের ধারাবাহিক আমরা আলোচনা রাখবো, ধারাবাহিক এগুলি নিয়ে এবং সরকারি প্রসেসের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা বা সরকার যে প্রসেসটা করে দিচ্ছে সেটা নিয়ে কোনো প্রকারের ফাঁক ফোকর তৈরি করে এটাকে মিস ইউজ করার চেষ্টা করছে কিনা কতিপয় শিক্ষক, কতিপয় যারা পরীক্ষাটাকে সিস্টেমটাকে চালান তাদের মধ্যে কোনো কেউ আছে কিনা ডিসঅনেস্ট পার্সন, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং কোনো ত্রুটি থাকলে সেটা কেমন করতে হবে যেন যারা পড়াশোনা করে কঠিন পরিশ্রম করে তারা পায় না, কিন্তু পড়াশোনা ছাড়া গিয়ে এভাবে অবৈধ উপায়ে তারা অসৎ উপায়ে অবলম্বন করে তারা চাকরি পেয়েছে, তাহলে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি টিচার সেই জায়গাটা কোথায় থাকবে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এবং এটা একটা পার্মানেন্ট সলিউশনের দরকার। একটা সময় ছিল, আমরা যখন একটা সময় 2000 সনে 2002-3-4 দিকে আমরা যখন পরীক্ষা দিয়েছি কয়েক দফা, তখন আমরা সাব ডিভিশন গুলিতে আমরা পরীক্ষা হতো না, তখন মূলত রাজধানী বেসড হতো পরীক্ষা। তো যদিও অনেকে বলতে পারে যে দুর্নীতি যদি হওয়ার থাকে, মানুষের যদি যোগাযোগ ভালো থাকে, যদি সম্পর্কটা শিকড়টা অনেক লম্বা থাকে, বিস্তৃত, তাহলে যে কোনো জায়গাতে এটাকে করতে পারে। সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা 1-2%। এখন যেটা হচ্ছে সেখানে পার্সেন্টেজের সংখ্যাটা 10-12% হয়ে যেতে পারে। এবং এইভাবে এই ফাঁকফুকর তৈরি করে আগামী দিনে সম্ভাবনা আরো বাড়বে। আর ট্যুর পরীক্ষার দিন তারা স্টুডেন্টসরা কি বলছে, চাকরি প্রত্যাশীরা, শুনুন তাদের মুখ থেকে। পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন কেমন হয়েছে গতবারের তুলনায়? এসএসটি গতবার দিয়েছিল পরীক্ষাটা একটু, এবার প্রথম। টু কেমন হয়েছে এবার এক্সামিনেশনটা? ভালো হয়েছে গতবার থেকে? ফার্স্ট টাইম দিয়েছো তো কি মনে করছো 90 আসবে? কনফার্ম না, বাড়িতে গিয়ে দেখতে হবে। বিএড চলছে, সার্টিফিকেট হাতে আসেনি এখনো। এটা কি জাস্ট পরীক্ষা দিয়েছো এক্সপিরিয়েন্সের জন্য নাকি? না, এখন তো কাজ হবে না, সার্টিফিকেট না আসলে তো হবে না। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি উদয়পুরে। উদয়পুরেই? হ্যাঁ, মোটামুটি হয়েছে। স্যার, গোপালগঞ্জ জেলার টেট জেলার টেট 2 আজকে পরীক্ষা, কি আপডেট রয়েছে? টোটাল ক্যান্ডিডেটস 4360, তার মধ্যে টোটাল প্রেজেন্ট 3983, অ্যাবসেন্ট 377, পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স 91.35। সর্বত্র মোটামুটি স্বাভাবিক, শান্তিপূর্ণ আছে এবং শান্তিপূর্ণ। রমেশ স্কুলে কেমন পরীক্ষার্থী? রমেশ স্কুলের পরীক্ষার্থী টেট 2 পরীক্ষা শুরু হয়েছে। যথেষ্ট সংখ্যক পরীক্ষার্থী, 384 জন আমাদের অ্যালটেড ক্যান্ডিডেট।
এর মধ্যে 350 জন প্রেজেন্ট, 34 জন অ্যাবসেন্ট। পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো বিশৃঙ্খলা বা কোনো সমস্যা নেই। ভালোই চলছে পরীক্ষা, ছেলেমেয়েরা ভালোই পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, টেট 2 হচ্ছে একটু এবং যারা পরীক্ষার্থী তারা তো মানে 2.5 ঘন্টা সময় কমপ্লিট ছাড়া রুম থেকে বেরোতে পারবে না না। না না, পরীক্ষা শেষ করে ওএমআর শিট জমা দিয়েই ওরা রুম থেকে বেরোবে। যদি কেউ চায় কমপ্লিট করে 1 ঘন্টা 2 ঘন্টাতে সে কি বেরোতে না, পারবে? পারবে না, পারবে না। কমপ্লিট পারবে না।